গাল টিপার জন্য কি গাল বড় খুলিছে নি। আমিও কিন্তু দুটো রাবার নিয়েছি চুলের, কিছুই খুঁজে পাই না। আছে আমার। গুড মর্নিং এভরিওয়ান, আরেকটি নতুন দিন নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি এখন সকাল সকাল ব্রাশ করে চলে এসেছি, স্নানও করে নিয়েছি, কিন্তু আমাদের এখন না মাথা ধোয়া যাবে না, ওই কারণে কিন্তু মাথায় শ্যাম্পু করা যাবে না। আর এখন চা খাবো সকালবেলা। আর ওই দিকে দেখো বাপি দাঁড়িয়েছে, ভাইকে নিয়ে টিউশন যাবে। আর আমি এখন যাব দোকানে, কারণ মা একা আছে, বাড়িতে কাজকর্ম আছে, তো যাই দোকানে যাই। একদম সকাল সকাল কাকিমা চলে এসছে কিন্তু আমার বাড়িতে শাক তুলতে। আর যেহেতু এখন নিরামিষ চলছে, আর কাকিমা না একদম টক ছাড়া খেতে পারে না। কাকিমার বাড়িতে প্রতিদিনই টক হয়, ওই কারণে কিন্তু আমার বাড়িতে টক শাক হয়েছে, যেটাকে আমরা আমরুল শাক বলি। তোমাদের অবশ্যই দেখাবো শাকটা কীরকম। ওই শাকটাই কিন্তু সকালবেলা তুলতে এসছে। আর আমাদের বাড়িতে ঘাসের মতো অনেক হয়েছে, প্রচুর হয়েছে শাক। আর মিষ্টিও এসছে, তার পায়ে পিঁপড়ে কামড়ে দিয়েছে। অনেক জায়গায় কি টক শুশনি কয়। মাও কিন্তু কাকিমার দেখা দেখি কিন্তু শাক তুলে নিয়েছে, কারণ মা বললো মায়ের প্রচুর খেতে ইচ্ছা করছিল। আর এখন আমি বাজার ব্যাগ নিয়ে চলে এসেছি, বাপি বাজার নিয়ে এসছে আর অনেক সবজি নিয়ে এসছে। এই যে কলমির শাক, 3 আঁটি কলমির শাক, দুটো বড় বড় কিন্তু ঝিঙে নিয়ে এসছে। আরও নিয়ে এসছে এখানে কাঁচকলা, যেটা মা খেতে ভালোবাসে কাঁচকলা। আর এখানে আছে ঢ্যাঁড়স, কুমড়ো, পটল, অনেক সবজি। কালকে বৃষ্টির পর আজকে সেই হারে রোদ উঠেছে, আর এত সুন্দর লাগছে, পুরো ঝলমলে ওয়েদার। বাড়িতে এখন তেমন কোনো কাজ নেই, আর বাপি তো বাজার নিয়ে চলে এসছে, এগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, পরে গিয়ে আনাজ করব। এখন দোকানে আছি। আর বাপি একটু গ্রামের ভেতরে গেছে, ভাই টিউশন পড়তে গেছে। আর মা সকাল সকাল কিন্তু বেডশিট কাপড় কেচে দিয়েছে। আর এখন একটু ঘুরছি রাস্তায়, গিয়ে আনাজ করতে হবে। এই যে মা দোকানে বসছে, এখন কাজ নেই সেরকম, দোকানে বসছে। আর এখানে দেখো ভ্যানগুলো যেতে পারছে না, কারণ আমাদের পাইপ লাইনের কাজ হচ্ছে জলের। এই যে লোক কাজ করছে, রাস্তার মাঝখান দিয়ে পুরো কেটে দিয়ে পাইপ ঢুকিয়েছে, ওই কারণে দেখো একটা রিক্সা কিন্তু উল্টে গেছে, যত কাঠ ছিল পড়ে গেছে। আর এখন মা কিন্তু আনাজ করতে চলে এসছে। আজকে আমাদের বাড়িতে কলমির শাক ভাজা হবে, কলমির শাক যেটা আমরা বলি। আর সব পাতাগুলো কিন্তু মা বেছে নিচ্ছে, কারণ এত শাক, ওই জন্য কিন্তু ওই যে শাকের যে ডাঁটি হয় ওটা কিন্তু মা নেয়নি। এই যে ঝিঙ্গে কাটছে, এটা হচ্ছে ঝিঙ্গে, বাজার থেকে নিয়ে এসছে। আমাদের বাড়িতেও লাগিয়েছে অনেকগুলো গাছ, এবারে বাড়ির হবে খাবো। আর ঝিঙ্গেটা কিন্তু পোস্ত দিয়ে হবে, আর গরমকালে ঝিঙ্গে পোস্ত খেতে দারুণ লাগে। আর এই যে খোসা না, খোসা বাটা খেতেও ভালো লাগে, যেহেতু বাজারের যদি সার কীটনাশক দিচ্ছে, এই কারণে কিন্তু খোসা খাবো না, নয়তো এর খোসা বাটা দারুণ লাগে। কুমড়োর চপ ছিল, গরম করলাম, অনেক ভাজা হয়ে গেছিলো কালকে, আছে দুপুরেও খেতে হবে। আর সকাল থেকে কিছু খাইনি, এখন 11টা বাজে, খিদা পেয়ে গেছে। মা তো শাক ভাজলে পান্তা খাবে ঠিক করেছে, আর আমি পান্তা খাবো না, মুড়ি খেয়ে নিই। মায়ের আনাজও শেষ হয়ে গেল, এবারে রান্নাবান্না লেগে পড়তে হবে। তো এখন রান্নাঘরে যাচ্ছি, আমার ওই জামাটায় জল পড়ে ভিজে গেছে, ওই জন্য চেঞ্জ করেছি। আর দেখি কি হলো। মায়ের এখানে রান্না বান্না হয়ে গেছে, প্রায় শাক ভাজা হয়ে গেছে, পোস্তর আলু, সোয়াবিন তরকারি হবে কুমড়ো দিয়ে, যেটা হয়েছিল। আর ওইদিকে ভাত বসছে। মিষ্টি, ও মিষ্টি, মা লিলিছে ক্যামেরা দেখছো, পরিষ্কার ছবি দেখছো, এটাই ভালো আছে। এখানে বাড়ির পাশে দাদু বাজার করতে এসেছিল, বলল ভিডিও কর, আমাকে নিয়ে ভিডিও কর। আর দেখো, আর এখন আমি দুপুরবেলায় বাড়ি ঝাড় দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে এত ধুলো হয়। এমনি তো রাস্তার পাশে বাড়ি, আর বাতাসে না আমাদের বাড়ির চারপাশে কিন্তু দালান কিন্তু সব মাটির, মানে যেখানে যাব কিন্তু ধুলোবালি, ওই কারণে বাড়িতে প্রচুর নোংরা হয়েছে। এখন বাজে 1:30, খেয়ে নিব ভাত, খিদা পেয়ে গেছে, কারণ সকালে একটু মুড়ি খেয়েছিলাম। আর চলো আজকে কি রান্না বান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে কুমড়ো, সোয়াবিন, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর আলু পোস্ত। তখন তোমাদেরকে তো ঝিঙ্গা দেখালাম, কিন্তু ঝিঙ্গাটা না তেতো, সেদ্ধ করার পর মা যখন দেখে ঝিঙ্গা একদম তেতো, ওই জন্য কিন্তু বেছে শুধু আলু পোস্তই করা হয়েছে।
আর কলমি শাক ভাজা, কতগুলো শাক আর কতটুকু হয়েছে। আর এটা সেই টক শাক যেটা সকালবেলায় দেখলে না কাকিমা তুলছিল, মাও অল্প তুলেছিল, ওটা কিন্তু কুমড়ো দিয়ে হয়েছে। আর খেতে কিন্তু টক, পুরো টক শাক। পুচু 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 কি রে, গাল টিপাচ্ছি নাকি? গাল বড় খুলিছে নি? কি রে, চিনতে পারছে তো দিদিকে? দিদি এটি রয়নি, আবার চিনতে পারবে নি। আর এরা সব এসছে কিন্তু জিনিস কিনতে, একদম রোদের বেলায় এসছে। এই যে আমাদের দোকানে কিন্তু হার দুল এগুলো রাখা হয়, ওই কারণে এসছে দুল কিনবে আর রাবার কিনবে মাথা। রোদ থাকা যাচ্ছে না দোকানে, তারা কয়েকটা জিনিস কিনলো, সাজার জিনিস। আর আমিও কিন্তু দুটো রাবার নিয়েছি চুলের, কিছুই খুঁজে পাই না, আছে আমার সব হারিয়ে গেছে। আর এত রোদ থাকা যাচ্ছে না। এই যে এখন রোদ পড়ে গেছে, সূর্য প্রায় অস্ত যায় যায়। দিদি মিষ্টি, মিষ্টি গুড ইভিনিং। আর দোকান থেকে এইমাত্র এলাম, আর খিদা পেয়েছে জোর। কি খাবো? ম্যাগি খাওয়ার থেকে পাস্তা খাওয়া ভালো। বাড়িতে গাজর ক্যাপসিকাম আছে, ওই কারণে আমি পাস্তা নিয়ে এলাম, যাই পাস্তা করি। তো চলো, যে পাস্তা করে নিয়ে এলাম। বাপরে, গরমে রান্নাঘরে এতক্ষণ ধরে পাস্তা সেদ্ধ হচ্ছিল। আর কিছু দেইনি, আমাদের তো নিরামিষ। ক্যাপসিকাম, গাজর আর ম্যাগি মশলা আর সোয়া সস। যা টেস্টি হয়েছে না, ডিম দিলেও মানে কি বলবো, ডিম ছাড়া এতটা ভালো হয়েছে। কি পোকা হয়েছে আজকে বাড়িতে, আলো জ্বালানো যাচ্ছে না। তো খুব খিদে পেয়ে গেছিল, মানে বিকাল থেকে ভাত খাওয়ার পর কিছু খাইনি, অনেকদিন পর বাঁচতে গেলাম। আমাদের দোকানে পাস্তা আছে, দোকান থেকে নিয়ে এসেছি। আর দোকানে অনেকজন পাস্তা কিনে নিয়ে যাচ্ছে। আর সেদিন বাচ্চারা পাস্তা ফিস্ট করবে, আমার কাছ থেকে আবার রেসিপি লিখে নিয়ে গেল, কাগজ পেন নিয়ে এসেছিল। তো অনেকদিন ধরে খাওয়া হয়নি, ভাবছিলাম যে ম্যাগি কতটুকু আর হবে, পাস্তা করি। ভাই আর আমি খেলাম, দেখো পাস্তাটা খুব টেস্টি হয়েছিল। পেঁয়াজও পড়েনি, যে সবজি দিয়ে। আনাজ হচ্ছে। আর রাতে কি হবে? রাতে কিছু হবে না, মানে ভাতে ভাতে হবে। এই যে কাঁচকলা ভাতে, ঢেঁড়স ভাতে, আলু ভাতে, কারণ প্রতিদিন ভাজাভুজি হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে বসলাম। আর আজকে না ওয়েদারটা প্রচুর ঠান্ডা, আজকে বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা। আর মা এখানে ভাতে দিবে, ওই জন্য কিন্তু ওগুলো কাটছে। আর আমার এখন থেকেই জোর ঘুম পেয়ে গেছে। এখন বাজে মনে হয় 8টা, আর 8:30 বাজে, হ্যাঁ। আর আমার খুব ঘুম পেয়ে গেছে। আর পাস্তা করে খেয়েছিলাম, আর খিদেও নেই, মানে পেট ভর্তি, তো ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি করে। আর দেখি রাতে অল্প কিছু খাবো, নয়তো নয়, ঘুমিয়ে যাব। আর আমি না রাতে আজকে খাইনি, ওটাই কিন্তু বলছিলাম যে খাবো না। বিছানা করব আর খেলাম না, পাস্তা খেয়েছিলাম। আর খিদা একদমই নেই, আর শরীরটা ভালো নেই। বিকাল বিকাল না একটু গা গরম হচ্ছিল। আর ঘুম তো পেয়ে গেছে, বিছানা ঠিক করতে হবে, এইটাই বড় কষ্ট। আর চলো, বিছানা করতে হবে, ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ। মা ওইদিকে তো ভাই বাপিকে খেতে দিচ্ছে, আর আমি খাবো না, আমার একদমই খিদা নেই। আর আমি সন্ধ্যাবেলায় কিছু খেয়ে নিলে আর একদম খিদা পায় না, যেহেতু পাস্তা অনেকটাই ভারী খাবার, ওই জন্য আর একদম খিদে নেই, আমি শুয়ে যাব। তো ভিডিওটা এই অবধি, বেশি বড় করব না। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগগুলো প্লিজ একটু দেখো, একদমই ভিউজ হচ্ছে না। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো এই অবধি, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।